ধর্ষণ জামায়াত শিবির কারো করে না। জামায়াত শিবির কারো ধর্ষণ করে না। কারণটা কি? শুধুমাত্র ওরা করছে না। ওরাও তো করতে পারতো, কিন্তু কেন করছে না? এই কিন্তুর জায়গাটা, চাহিদা ওদেরও রয়েছে। ওরাও পুরুষ মানুষ, ওরাও যুবক, সম্ভাবনা ওদেরও রয়েছে। চাইলে ওরাও করতে পারতো, কিন্তু করে না। ধর্ষকের খাতায় জামায়াত শিবিরকে খুঁজেও পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? প্রশ্নটি আমাকে ভাবিয়ে তুলেছে। কি গ্যাপ রয়েছে এখানে? কি তফাৎ, কি ব্যতিক্রম? একই মানুষ, একই ধর্ম, একই রাষ্ট্র, একই সুযোগ, কিন্তু ওরা তো এই সুযোগটাকে গ্রহণ করছে না। ওরা কেন করছে? এই মহামারী কেন শুধু একতরফা? ধর্ষণের মহামারী শুধু কেন আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগের মধ্যে, যুবলীগের মধ্যে? তাইলে পরে এখানে যে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটা কি? এই জায়গাটা আমাদেরকে এক্সপ্লোর করতে হবে, এবং যদি কোনো সম্ভাবনা থাকে সেটাকে ব্যবহার করতে হবে। যদি কোনো কিছু থাকে, ভালো কিছু থাকে, অর্থাৎ ওদের থেকে যদি আমরা কোনো শিক্ষা নিতে পারি। ওরা কেন ধর্ষণ করে না? নিশ্চয়ই কোনো কারণ আছে, অবশ্যই কারণ আছে। কি সে কারণ? যদি আমরা যে কারণটা খুঁজে পাই, তাইলে পরে কেন সেটাকে আমরা ব্যবহার করব না টু সেভ দিস কান্ট্রি ফ্রম দ্য হ্যান্ডস অফ দিস রেপিস্টস? ধর্ষকদের হাত থেকে আমাদের দেশের মানুষকে, মেয়েদেরকে রক্ষা করার জন্য জামায়াত ইসলাম এবং শিবিরের মধ্যে যে মূল্যবোধের জায়গাটা রয়েছে, টিচিং এর জায়গাটা রয়েছে, ধর্মীয় অনুশাসনের যে জায়গাটা রয়েছে, তাদের শিক্ষার যে ব্যতিক্রম রয়েছে, তাদের লিডারশিপের যে ব্যতিক্রম রয়েছে, এই জায়গাটাকে কেন আমরা ব্যবহার করছি না? অবশ্যই ব্যবহার করা উচিত, কারণ ওরা তো ধর্ষণ করছে না। নিশ্চয়ই এমন করে কিছু তাদের মধ্যে রয়েছে আমাদের শিক্ষণীয়, আমাদের শিক্ষার, আমাদের ব্যবহার করার, যেটাকে ব্যবহার করলে পরে আমরা ধর্ষকদের হাত থেকে রক্ষা পেতে পারি। অ্যাবসলিউটলি দেয়ার মাস্ট বি সামথিং ইন জামায়াত এবং শিবির, তাদের টিচিং এর মধ্যে। আমরা কিন্তু সেই জায়গাটাকে এখন পর্যন্ত এক্সপ্লোর করি নাই। উই শুড। লিডারশিপ ম্যাটার্স। লিডারশিপ অ্যাবসলিউটলি ম্যাটার্স। কে আপনার শিক্ষক, কে আপনার অভিভাবক, কে আপনার বাবা মা, কি আপনার পরিবার, কি আপনার পরিচয়, কে আপনার পার্টনার, কে আপনার এমপ্লয়ার, কে আপনার পার্টি লিডার, এভরিথিং ম্যাটার্স। দে মেক ইউ অ্যান্ড ইউ মেক দেম। এভরিবডি ইনফ্লুয়েন্স এভরিবডি এলস। জামায়াতের লিডাররা তাদের ফলোয়ারদেরকে, তাদের স্টুডেন্টদেরকে, তার পার্টিকে যে মূল্যবোধে পরিচালিত করছে, এই মূল্যবোধটা কি আসলে? এখানে কি আছে যেটা আমাদের নাই? এখানে কি ব্যতিক্রম রয়েছে? ধর্মীয় অনুশাসনের মধ্যে থেকে তারা তাদের পার্টিকে যেভাবে চালাচ্ছে, ওরা কিন্তু চাইলে পরেও পার্টির ইচ্ছায় বা অনিচ্ছায় এমন করে কিছু করবে না যেটা তাদের ধর্মীয় অনুশাসনের বাইরে, মূল্যবোধের বাইরে, নীতি নৈতিকতার বাইরে। এমন একটি জায়গায় তারা পার্টিকে পরিচালনা করে, এমন একটি জায়গায় তারা মানে কি স্টেবল, যে জায়গা থেকে তারা কখনোই এমন করে কিছু করবে না যেটা আওয়ামী লীগ করছে। তাইলে পরে এই জায়গাটা কি? এটি কি কি গ্যাপ রয়েছে, কি কি ঘাটতি রয়েছে? এখানে সমস্যাটা কোথায়? এরা ধর্ষণ করছে কেন? ওরা কেন করে না? এই জায়গাটাকে আমাদেরকে রিভিল করতে হবে। ওদের শিক্ষক, ওদের লিডার, ওদের সিচুয়েশনের সার্কামস্টান্সেস, এদের সঙ্গে এত ব্যতিক্রম কেন? এবং ব্যতিক্রম যে জায়গাটাতে, এটা কেন আমরা ডিসকভারি করছি না? এখান থেকে কেন শিক্ষা নিয়ে সেটাকে অ্যাপ্লাই করছি না ফর দ্য ম্যানকাইন্ড? সমস্যাটা কোথায়? ধর্ষক পার্টির প্রবলেমটা কোথায়? লিডারশিপ ম্যাটার্স। অধ্যাপক গোলাম আজম, মীর কাসেম আলী, they matter to this party. Their teaching matter. মতিউর রহমান নিজামী, his teaching matter. অধ্যাপক গোলাম আজম স্কলার, তার ভিশন, তার মূল্যবোধ, তার নীতি নৈতিকতা, it reflects into their party. মীর কাসেম আলী,
স্কলার এবং তার স্কলারশিপ এবং তার টিচিং এবং তার মূল্যবোধ, এভরিথিং রিফ্লেক্টস ইন দেয়ার পার্টি। হি ইজ দ্য ফাউন্ডার অব দ্য ইসলামিক ছাত্র শিবির, ফাউন্ডিং প্রেসিডেন্ট মীর কাসেম আলী। তার আদর্শ, তার মূল্যবোধ, নীতি নৈতিকতা, ধর্মীয় অনুশাসন, মানদণ্ড, এভরিথিং ম্যাটার্স অ্যান্ড রিফ্লেক্টস টু ইসলামিক ছাত্র শিবির। এরা কখনোই আপনি চাইলে পরে এদেরকে দিয়ে কবরে কোন রকম মানে জুতা পেটা, কবরে যা করে আওয়ামী লীগ, ধর্ষক পার্টি কবরে যা করে, লাশ ভাই গাড়ির উপরে যা করে, জুতা বৃষ্টি, থুথু, ঘৃণা, ঝাড়ু, কবর থেকে লাশ তুলে ফেলা, শিবির এবং জামাতকে দিয়ে কখনোই লাশ ভাই গাড়ির উপরে আক্রমণ করাতে পারবেন না, করা যাবে না। লাশের উপরে জুতা পেটা, ঝাঁটা পেটা এগুলো করানো যাবে না, এটা কখনোই করবে না, নেভার। তাহলে ব্যতিক্রমটা কোথায়? নিশ্চয়ই ব্যতিক্রম আছে, এবং কি এই ব্যতিক্রম, এটাকে আমাদের খুঁজে বের করতে হবে। এদের সবচেয়ে বড় সাকসেসের জায়গা হচ্ছে যে লিডারশিপে তাদের ব্যক্তি পূজা। ব্যক্তি পূজা টোটালি ব্যান্ড। পোস্টার পূজা, কবর পূজা, মাজার পূজা, ছবি পূজা, ভাস্কর পূজা, দে ডোন্ট ডু দ্যাট। ব্যক্তি পূজা ইজ টোটালি ব্যাড। ব্যক্তি পূজা করে পার্টির যে ক্ষতি করা হচ্ছে, এটা কিন্তু জামায়াত শিবিরের মধ্যে নাই। ব্যক্তি পূজা আমি নিজেও ঘৃণা করি। ব্যক্তি পূজার চাইতে জঘন্য করে কিছু নেই, কারণ ব্যক্তি পূজা আপনাকে ধ্বংস করে দেয়। ব্যক্তি পূজা মানেই হচ্ছে যে আপনাকে ধ্বংস করে দেওয়া। ব্যক্তি পূজার মানে হচ্ছে যে আপনার বুদ্ধিমত্তাকে একেবারে খুন করা, আপনার যে ভিশন আছে, আপনি যে একজন মানুষ, আপনার অস্তিত্ব, সেইগুলাকে একেবারে শেষ করে দেওয়া। ব্যক্তি পূজার চাইতে জঘন্য, বিকৃত রুচি আর কোনো কিছুই নাই। এই জায়গাটায় শিবির এবং জামায়াতের লিডারদের সবচেয়ে বড় সাকসেসের জায়গা। ব্যক্তি পূজা ইজ টোটালি ব্যান্ড। ধর্মীয় অনুশাসনের বাইরে কোন রকম মূর্তি পূজা, কোন রকম মানুষ পূজা, ফটো পূজা এরা কিন্তু করে না। কোন কবরে গিয়ে দিনের পর দিন পূজা করা, এই যে ব্যক্তি পূজা। অন দ্য আদার হ্যান্ড, ধর্ষক পার্টির দিকে দেখেন, টেলিভিশনটা খালি খুলে দেখেন, টেলিভিশন খুললে পরেই ব্যক্তি পূজা, মানুষ পূজা, ভাস্কর পূজা। একদিকে ধর্ষণের মহামারী, আরেকদিকে ব্যক্তি পূজার মহামারী। কনস্ট্যান্টলি, বর্ষব্যাপী, মাসব্যাপী, সপ্তাহব্যাপী, দিনব্যাপী, ঘন্টাব্যাপী, মিনিট ব্যাপী, সেকেন্ড ব্যাপী ব্যক্তি পূজার মহামারী টেলিভিশনে। আপনি টেলিভিশন দেখতে পারবেন না, টেলিভিশন খুলতে পারবেন না। জামায়াত এবং শিবিরের মধ্যে কখনোই কিন্তু এই টেলিভিশনে যা হচ্ছে, এই কালচার কখনোই আমরা দেখব না। যখন তারা পাওয়ারে ছিল তখনও দেখি নাই, যখন তারা পাওয়ারে নেই তখনও দেখি নাই। এইটাই ব্যতিক্রম। এরা কখনোই লাশবাহী গাড়ির উপর ওই ধর্ষক পার্টির মতো আক্রমণ করে না। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের লাশবাহী গাড়ির উপরে চাইলে করতে পারতো না? আই ডোন্ট থিঙ্ক সো, করতে পারতো, কিন্তু এদেরকে দিয়ে করানো যাবে না, কারণ এটা এদের টিচিং নয়। এদের টিচিং ইজ ভেরি 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 ফাইন। এদের মূল্যবোধের টিচিং ইজ ভেরি 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 সুপিরিয়র। ধর্মীয় অনুশাসন ম্যাটার্স, মূল্যবোধ, নীতি নৈতিকতা, যেখানে এই ধর্ষক পার্টি পুরাপুরি একদম ধ্বংস করে দিয়েছে এভরিথিং। সমস্ত সিস্টেমের বাইরে গিয়ে এই ধর্ষক পার্টি এরা এদের নেতা কর্মীদেরকে এমন একটি বিকৃত রুচির জায়গায় নিয়ে এসেছে যে কনস্ট্যান্টলি রেপ, খুন, রাহাজানি, করাপশন, দ্যাটস হোয়াট দে হ্যাভ বিন ডুইং। জামায়াত শিবিরের মধ্যে এগুলো পাওয়া যাবে না। এদের লিডারশিপ, দে হেট ব্যক্তি পূজা। ওরা মূর্তি পূজা করে না, ভাস্কর্য পূজা করে না। এবং এইটা করতে গিয়ে এই দেশের যুব সমাজের যে ট্রিমেন্ডাস ক্ষতি হয়েছে, এটা কখনোই আরেকবারই হবে না। এই যে একটা পরিবার পূজা করতে গিয়ে যে ক্ষতি হয়েছে আমাদের যুব সমাজের, খালি টেলিভিশনটা খুলে দেখেন, কনস্ট্যান্টলি ব্যক্তি পূজা, প্রত্যেকটা অনুষ্ঠান ব্যক্তি পূজা, প্রত্যেকটা শো ব্যক্তি পূজা, এবং কতক্ষণ পর পর অমুক বর্ষ তমুক বর্ষ
বাপের ছবি, মেয়ের ছবি, কনস্ট্যান্টলি ব্যক্তি পূজা। তো এইগুলো দেখলে পরে একটি জাতি কেন ধ্বংস হবে না? কনস্ট্যান্টলি যদি এইগুলাই চলে একটি দেশে, সারাক্ষণ 24 ঘন্টা একটি জাতির উপরে ব্যক্তি পূজার যে বোমা ফাটানো হচ্ছে, এইটি যে সারাক্ষণ চলতে থাকে, একটি যুব সমাজ কেন ধ্বংস হবে না? অবশ্যই ধ্বংস হয়ে যাবে। এইখানেই শিবির এবং জামায়াতের সাকসেস, লিডারশিপের সাকসেস, কারণ তারা তাদের নেতাকর্মীদের সঙ্গে এই ধরনের প্রতারণায় লিপ্ত নয়। অধ্যাপক গোলাম আজম, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, মুজাহিদি, মীর কাশেম আলী, এরা কিন্তু এর বাইরে, এরা কখনোই এত নিচে কখনোই নামবে না। নো ম্যাটার হোয়াট, কিছু পাক আর না পাক, তাদের নেতৃত্ব চলে গেলেও কখনোই এই অন্যায়গুলো করবে না যে অন্যায়গুলি ধর্ষক পার্টি করছে। সুতরাং শিবির এবং জামায়াতের যে টিচিং, ধর্মীয় মূল্যবোধ, নীতি নৈতিকতা, তাদের যে মানদণ্ড, তাদেরকে নাকি আমি শুনেছি অনেক পড়তে হয়, অনেক কঠোর নিয়মের মধ্যে দিয়ে তাদেরকে থাকতে হয়। তা না হলে পরে তাদের সেই জামায়াত এবং শিবিরের সার্টিফিকেট ক্যান্সেল। তাদেরকে প্রচন্ড রকমের নিয়ম, নীতি, শৃঙ্খলার মধ্যে দিয়ে তাদেরকে এই পার্টির লিডারশিপ টিকিয়ে রাখতে হয়, মেম্বারশিপ আই মিন। সুতরাং এদের কাছ থেকে যদি কোনো শিক্ষা নেওয়া যায়, হোয়াই নট? আমার মনে হয় যে এখন ধর্ষক পার্টির অনেক কিছু শেখার আছে শিবির এবং জামায়াতের কাছে। তাদের নিয়ম, নীতি, শৃঙ্খলা, মানদণ্ড, নীতি নৈতিকতা সবকিছুই তাদেরকে এখান থেকে শিখতে হবে। তাহলে যদি ধর্ষণ কমে, তাছাড়া ধর্ষণ কমবে না। শিবির এবং জামায়াতের কাছে এখন আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে শিক্ষা নিতে হবে। হাউ টু বি এ গুড পার্সন, হাউ টু বি এ পার্সন মেক সেন্স। কারণ ব্যক্তি পূজা করতে 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 পুরো জাতিটাকে ধ্বংস করে দিয়েছে। এরা চোখে মুখে আর কোনো কিছু দেখে না। এদের মাথা ভর্তি বুনো শুয়োর, বুনো মোষ, বুনো হাঁস, বুনো কুকুর, বুনো শেয়াল, এদের মাথাটা ধ্বংস করে দিয়েছে। এবং ব্যক্তি পূজা করার কারণে এরা কিন্তু পুরোপুরি একটা ধর্ষক পার্টিতে লিপ্ত হয়েছে। কি করবে? কিছু তো করতে হবে, কিছু তো করার নাই। এদেরকে তো পুরোপুরি অস্তিত্বহীন করে দিয়েছে। সুতরাং তারা ধর্ষণ করে, সুতরাং তারা চুরি করে, সুতরাং তারা ডাকাতি করে, সুতরাং তারা করাপশন করে, সুতরাং তারা মদ খায়, ড্রাগ খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়। দ্যাটস দ্য রিজন। জামায়াত এবং শিবিরের টিচিং এর সঙ্গে আওয়ামী লীগের যে তফাৎ রয়েছে, তাদের নেতৃত্বের সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বে যে ফারাক রয়েছে, দিস ইজ দ্য গ্যাপ আই এম টকিং অ্যাবাউট। এবং এই গ্যাপটা এখন এখান থেকে এক্সপ্লোর করে কিছু শিক্ষা নিয়ে আওয়ামী লীগকে ধর্ষক পার্টি থেকে একটি মানুষের পার্টিতে রূপান্তরিত করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।